ইউর আয়ুর্বেদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব কালো জিরে। কালো জিরে এতদিন আমরা রান্নাঘরের একটি বিশেষ উপাদান বা বিশেষ মশলা হিসেবে জেনেছি বা চিনেছি। আজকে আমরা জানব মানব জীবনে এই কালো জিরের ঔষধি গুণাগুণ কতটা আছে বা কতটা ভূমিকা পালন করে, সম্পূর্ণ এই ডিটেলস নিয়ে আলোচনা করব। তো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি থাকবেন। আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনি পেতে পারেন। তো চলুন ভিডিওতে আগানো যাক। এক কথায় বলতে গেলে মৃত্যু ছাড়া কালো জিরে এমন কোনো রোগ নেই যেই রোগে কালো জিরে ব্যবহার করা যাবে না। তার জন্য আয়ুর্বেদিক বহুত এমন মেডিসিন আছে যেই মেডিসিনের মধ্যেই কালো জিরের উপাদান দেখতে পাওয়া যায়, এবং এই কালো জিরে যেই সব উপাদানের জন্য এত সমৃদ্ধ, এত গুণশীল, সেই সব উপাদানের মধ্যে যেমন হচ্ছে নাইজেলোন, থাইনোকুইন, এছাড়াও আছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন বি12 এবং ভিটামিন সি, এছাড়াও আছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক প্রভৃতি হাজারো উপাদানে ভরপুর এই কালো জিরে। তো যেসব ব্যক্তিরা বলে থাকেন যে তাদের চুলের সমস্যা, চুল দিন দিন ঝরেই চলেছে, থামার কোনো নামগন্ধ নেই, বহুত উপায়, বহুত টোটকা, বহুত মেডিসিন, বহুত ডাক্তার দেখিয়েও আপনি এই সমাধান করতে পারেননি, তো সেই ক্ষেত্রে আপনি কালো জিরের তেল মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। কালো জিরের তেল যদি আপনি আপনার মাথায় নিয়মিত তরে সপ্তাহে যদি 2 দিন আপনি লাগান, দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার এই চুল পড়ার সমস্যা সমাধান আপনি পেয়ে গেছেন। যেসব ব্যক্তিরা অ্যালোপেশিয়া রোগে ভুগছেন, যেটাকে আমরা বাংলায় বলে থাকি টাক পোকায় চুল খেয়ে নিয়েছে, মাথার মাঝখানে মাঝখানে ফাঁকা হয়ে যাওয়া, তো সেই ক্ষেত্রে আপনি কালো জিরে নিয়ে গুঁড়ো করে নেন এবং নারকেল তেলের সঙ্গে মিশিয়ে যদি আপনি আপনার সেই স্থানে যদি লাগাতে পারেন এবং আধা ঘন্টা পরে আপনি হালকা উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলেন, দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার এই অ্যালোপেশিয়া রোগ পুরোতরে সমাপ্ত হয়ে গেছে। যেসব ব্যক্তিরা বলে থাকেন যে তাদের স্থূলকায় শরীর মোটা হয়ে গেছে, মেদ হয়ে গেছে, আপনারা বহুত উপায় করেও আপনি এই সমাধান করতে পারেননি, সেই ক্ষেত্রেও কালো জিরে অমৃতের মতন কাজ করে। এই ক্ষেত্রে কালো জিরে গুঁড়ো করে রেখে দেন এবং পরবর্তীকালে প্রতিদিন সকালবেলা দইয়ের সঙ্গে 1 চা চামচের হাফ চামচ এই কালো জিরে মিশিয়ে আপনি সেবন করেন, দেখবেন 7 দিনের মধ্যেই আপনার পরিবর্তন আপনি নিজে চোখে দেখতে পাবেন। কিছুদিনের মধ্যে আপনার এই অতিরিক্ত মেদ শরীর ধীরে ধীরে কমতে শুরু করবে। যেসব ব্যক্তিরা বলে থাকেন যে তাদের হজমের সমস্যা, পেটের সমস্যা, সেই ক্ষেত্রে আপনি কালো জিরে গুঁড়ো করে রেখে দেন এবং রাত্রেবেলা 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রেখে দেন। পরবর্তী দিন সকালবেলা জলটাকে ভালো মতন ছেঁকে আপনি যদি খালি পেটে পান করেন, আপনার এই হজমের সমস্যা বা গ্যাসের সমস্যা, এই ধরনের সমস্যা থেকে আপনি নিজেকে পুরোপুরিভাবে ঠিক করতে সক্ষম হবেন। যেসব ব্যক্তিরা বলে থাকেন তারা হৃদরোগে ভুগছেন বা হার্টের সমস্যায় ভুগছেন, এই ক্ষেত্রেও আপনি কালো জিরে খেতে পারেন। এই ক্ষেত্রেও কালো জিরে আপনার ক্ষেত্রে অমৃতের মতন কাজ করবে। এই ক্ষেত্রে কালো জিরে আপনি ভর্তা করে খেতে পারেন বা গরম ভাতের সঙ্গে আপনি কালো জিরে খেতে পারেন, দেখবেন কিছুদিন খেলে পরে আপনার এই সমস্যা ধীরে ধীরে সমাধান হতে শুরু করেছে। যেসব ব্যক্তিরা বলে থাকেন যে তাদের অ্যাস্থমার সমস্যা বা হাঁপানির সমস্যা, এই ক্ষেত্রে আপনি কালো জিরে, হলুদ এবং মুলেঠি 3টে উপাদানকে একত্রিত করে একটি ডাব্বার মধ্যে রেখে দেন এবং পরবর্তীকালে 1 চা চামচ মতন এই পাউডার 1 কাটোরা জলের মধ্যে দিয়ে আপনি জলটাকে ফুটান। যখন জলটা ফুটে যাবে তখন জলটাকে নামিয়ে রাখুন এবং জলের থেকে যেই ভাপটা উঠবে সেই ভাপটা আপনি মুখ দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়বেন, এমনভাবে এইভাবে আপনি যদি ছাড়েন, দেখবেন আপনার এই অ্যাস্থমার সমস্যা খুব সহজেই নিরাময় হয়ে গেছে এবং পরবর্তীকালে এই যে এই উপাদানটা আপনার থাকবে, এর মধ্যে পরিমাণ মতন মধু দিয়ে আপনি ধীরে ধীরে চার মতন পান করুন।
যেসব ব্যক্তিরা বলে থাকেন যে তাদের মাইগ্রেনের সমস্যা, মাথা যন্ত্রণা, বহুত উপায় করেও আপনি এই সমাধান করতে পারেননি, এই ক্ষেত্রেও আপনি 50 গ্রাম মতন কালো জিরের সঙ্গে 200 গ্রাম মতন আপনি সর্ষের তেল একত্রিত করে হালকা আঁচে এটাকে জাল দিন। যখন আপনার এই উপাদানটা তৈরি হয়ে যাবে তখন এটাকে নামিয়ে রাখুন এবং পরবর্তীকালে আপনার কপালে এই তেলটা অ্যাপ্লাই করুন এবং নাকের ছিদ্রতে 2 ফোঁটা 2 ফোঁটা করে ভিতরে টানুন। দেখবেন খুব জোর 30 মিনিট লাগবে আপনার এই মাথা যন্ত্রণা কমতে। খুব সহজেই আপনি এই মাইগ্রেন বা মাথা যন্ত্রণার সমস্যা থেকে নিজেকে পুরোপুরিভাবে ঠিক করতে সক্ষম হবেন। যেসব পুরুষরা যৌন সমস্যায় ভুগছেন সেই সব পুরুষদের ক্ষেত্রে কালো জিরে খুবই উপকার। এই ক্ষেত্রে আপনি কালো জিরে সঙ্গে মধু, পান ও আদা একত্রিত করে পানের মধ্যে দিয়ে আপনি চিবিয়ে খেয়ে ফেলুন। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার যেই যৌন সমস্যা ছিল বা যেই যৌন কমজোরি ছিল, খুব সহজেই এই যৌন সমস্যা বা যৌন কমজোরি আপনি সমাধান করতে সক্ষম হবেন। এসব ব্যক্তিরা বলে থাকেন তাদের সুগারের সমস্যা বা ডায়াবেটিসের সমস্যা, এই ক্ষেত্রেও আপনার কালো জিরে অমৃতের মতন কাজ করে। এই ক্ষেত্রে কালো জিরে গুঁড়ো করে আপনি রাতের বেলা ভিজিয়ে রেখে দেন এবং সকালবেলা আপনি সেবন করেন। যদি এর মধ্যে আপনি মেথি দিতে পারেন তাহলে এর কার্যক্ষমতা আরও বহুগুণে বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনি কালো জিরের সঙ্গে মেথিটাকেও অ্যাড করে নেবেন এবং রাত্রেবেলা ভিজিয়ে রাখবেন। দেখবেন সকালবেলা যাতে আপনি খালি পেটে খেতে পারেন, তাহলে আপনার এই ধরনের সমস্যা বা এই ডায়াবেটিস সুগারের সমস্যা খুব সহজেই সমাধান হয়ে যাবে। যেসব ব্যক্তিরা একজিমা, নানান রকম চুলকানি এই ধরনের সমস্যায় ভুগছেন সেই ক্ষেত্রে আপনি এই কালো জিরে গুঁড়ো করে এবং তার মধ্যে নারকেল তেল মিশিয়ে আপনার সেই একজিমা বা আপনার চুলকানি স্থানে যদি আপনি লাগান এবং পরবর্তী আধা ঘন্টা 1 ঘন্টা পরে হালকা উষ্ণ জল দিয়ে যদি ধুয়ে ফেলেন, দেখবেন কিছুদিনের মধ্যে আপনার একজিমা বা চুলকানি এই ধরনের সমস্যা চিরতরে সমাধান হয়ে গেছে। যেসব মেয়েরা বা পুরুষরা ব্রণের সমস্যায় ভুগছেন বা পিম্পলের সমস্যায় ভুগছেন, এই ধরনের ক্ষেত্রে আপনি কালো জিরের সঙ্গে সমপরিমাণ বেসন আপনি একসঙ্গে মিশিয়ে দুটোকে আপনার ত্বকে বা আপনার মুখে যেখানে ব্রণ হয়েছে সেই সব জায়গাতে যদি অ্যাপ্লাই করেন, দেখবেন কিছুদিনের মধ্যে আপনার এই ব্রণের সমস্যা চিরতরে সমাধান হয়ে গেছে। যেসব ব্যক্তিরা উচ্চ রক্তচাপে ভুগছেন, যাদের হাই প্রেশার কখনো আপনি নর্মাল আনতে পারছেন না, এই ক্ষেত্রেও আপনি কালো জিরে ব্যবহার করতে পারেন। এই ক্ষেত্রে কালো জিরে আপনি গরম ভাতের সঙ্গে ব্যবহার করবেন, তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে আপনার এই উচ্চ রক্তচাপ বা হাই প্রেশারের সমস্যা খুব সহজে আপনি নিরাময় করতে সক্ষম হবেন। এছাড়াও যেসব ব্যক্তিরা লিভারের সমস্যায় ভুগছেন বা অতিরিক্ত মূত্র ত্যাগের সমস্যায় ভুগছেন বা বহুমূত্র রোগে ভুগছেন, সেই ক্ষেত্রেও আপনি কালো জিরে খুব সুন্দর মতন ব্যবহার করতে পারেন। কালো জিরেও এই ক্ষেত্রে আপনাকে অমৃতের মতন কাজ দেবে। এই ক্ষেত্রে কালো জিরে আপনি রাত্রেবেলা 1 চা চামচের হাফ চামচ আপনি জলে ভিজিয়ে রাখুন এবং পরবর্তী দিন সকালবেলা আপনি জলটাকে ছেঁকে খালি পেটে এই জলটা সেবন করুন। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার এই লিভারের সমস্যা বা আপনার বহুমূত্র এই ধরনের সমস্যা থেকে আপনি নিজেকে রক্ষা করতে সক্ষম হবেন। যেসব মহিলারা বলে থাকেন যে তাদের লিউকোরিয়ার সমস্যা বা সাদা স্রাবের সমস্যা, সেই ক্ষেত্রেও কালো জিরে অমৃতের মতন কাজ করে। এই ক্ষেত্রে কালো জিরে আপনাকে গুঁড়ো করে রাত্রেবেলা ভিজিয়ে রাখুন এবং পরবর্তী দিন সকালবেলা আপনি এটাকে অর্ধেক বা হাফ সেবন করুন এবং বাকি অর্ধেক আপনার ভ্যাজাইনালে বা যৌনাঙ্গে আপনি ছিটে মারুন বা ব্যবহার করুন। তাহলে দেখবেন খুব সহজেই আপনার এই ধরনের সমস্যার সমাধান হয়ে গেছে। যেসব ব্যক্তিরা বাতের সমস্যায় ভুগছেন, বহুদিন থেকে বহুত উপায় করেও আপনি বাতের সমস্যার সমাধান করতে পারছেন না,
এই ক্ষেত্রে আপনি কালো জিরের তেল পাওয়া যায়, কালো জিরের তেল দিয়ে আপনার হাঁটুতে বা আপনার যেখানে বাতের ব্যথা আপনি যদি সেখানে নিয়মিত তরে মালিশ করেন, দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার এই বাতের সমস্যার সমাধান হয়ে গেছে। এবং এর সঙ্গে আপনি চেষ্টা করবেন কালো জিরে আপনি খেতে। এই ক্ষেত্রে কালো জিরে ও মেথি দুটোকে রাত্রেবেলা একসঙ্গে ভিজিয়ে রাখবেন হাফ চামচ করে, এবং পরের দিন সকালবেলা এটাকে ছেঁকে নেবেন এবং পরিমাণ মতন আপনি এর মধ্যে মধু মিশিয়ে সেবন করতে পারেন। তাহলে দেখবেন আপনার এই ধরনের সমস্যা চিরতরে সমাধান হয়ে গেছে। তবে যাই হোক, এর উপকারিতা নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব কোন কোন ব্যক্তিরা এই কালো জিরে খেতে পারবেন না। বিশেষত যারা প্রেগনেন্ট মহিলা তারা এই কালো জিরেটাকে খেতে পারবেন না। যাদের সুগার লো আছে তারা এই কালো জিরেটাকে অ্যাভয়েড করুন, এবং যাদের নাক দিয়ে মুখ দিয়ে রক্ত পড়ে তারা এই কালো জিরে থেকে নিজেদেরকে দূরে রাখুন। তবে যাই হোক, ভিডিও আজকের এই পর্যন্তই। যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। তো ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।